দোস্ত, তুই কবে আসলি? আমি কালকে আসছি। মামির শরীরটা খুব খারাপ, মামিরে দেখতে আসছি। তুই কই যেতেছস? সামনেই। সামনেই? চল সামনে পরে যাবি, আমরা একটু গ্রামটা ঘুরে দেখি। আর তোদের গ্রামটা তো ভালোই, আগে যেরকম ছিল এখন তো অনেক উন্নত হয়েছে। হ্যাঁ দোস্ত, আমি একটু বাজার যেতেছি, খুব আর্জেন্ট। তোর লাগে বিকেলে দেখা করবো দোস্ত। বিকালে দেখা করবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ভালো থাকিস দোস্ত। আচ্ছা আসিস কিন্তু বিকালে। আচ্ছা ঠিক আছে। ভাব একবার কিভাবে আচারটা পড়লো। তোমরা দাঁড়া। এই হীরা, চল চল। এই নাও চা। কি ভাবতেছো? কি আর ভাবমু কও, ভাবতাছি মেয়েটা তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, আর আমাকেও বয়স হয়ে আইতাছে। ভালো যদি একটা ছেলে পাইতাম, মেয়েটার বিয়ের ব্যবস্থা করতাম। তা কথা ঠিকই কইছো। তা তুমি কি কোনো ছেলে টেলে দেখছো? না, ছেলে এখনো দেখি নাই, তবে খুঁজতাছি। জানো, আমি এমন একটা ছেলে খুঁজতাছি যে ছেলে আমাকে দুইজনের সেবা করব, আমাকে আদর যত্ন করব, আমার মেয়েটারে ভালো মতো দেখে রাখবো। এমন একটা ছেলে পাইলে ব্যবস্থা করবো বিয়ার। তার মানে তুমি বলতে চাইতেছো ঘর জামাই থাকবো? জামাই ওই রকম বলতে তোলে ইতিম ছেলে দেখতে হইব। তাতে আমার কোনো সমস্যা নাই। আমাকে কি সয় সম্পত্তি কম আছে? ছেলে এতিম হোক, খালি আমাকে দেখশন করলে এলো, আমাকে আদর যত্ন করলে এলো, আর আমার মেয়েটারে খুব ভালোবাসলে এলো, বুঝলা? তা কথা তুমি মন্দ কম নাই। ওই রকম একটা ছেলে পারে তো তাহলে ভালোই হইলো। আমাকে বাড়িটা ফাঁকা রইলো না। কারণ ভালো ছেলে পাইলে বাড়িঘর অবস্থা ভালো হইলে গেলে মেয়ে বিয়ে দিলে তো পরের বাড়ি চলে যাবো, আমাকে বাড়িঘর তো ফাঁকা হয়ে যাবো। আর যদি ওইরকম ছেলে পাই, জামাইও রইলো মেয়েও রইলো। হ্যাঁ, এই তো বুঝছো। আমি তো এই জন্যই এরকম একটা ছেলে খুঁজতেছি। তা তোমাকেও ওই তো তোমরা দুইজন এরকম বাইরে বসে আছো কেন? আরে তোর বাপে তোর বিয়ার কথা কইতেছে। কি কইতেছো মা? আমার বিয়ার কথা? তোমরা তোমরা আমার এই বাড়ি থেকে বিদায় করে দিতে চাইতেছো, তাই না? আরে বোকা, তাই করবো কিসের জন্য? তোর বাপে এমন একটা ছেলে দেখতেছে, সে ছেলে যেন এই বাড়িতেই থাকে, মানে ঘর জামাই থাকবো। তোরে বিদায় করবো কি লিগে? কি কইলা? কি কইলা মা? আমি বিয়া বইসা আমার জামাই রে এই বাড়িতে ঘর জামাই রাখবো? মানছে কি কইব? তাছাড়া আমার বান্ধবীরা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন অগ সামনে তো আমি মুখই দেখাইতে পারবো না। এই বিয়ে আমি করতে পারবো না। কি আরে মা, এই বিয়ে করতে পারবি না কি লিগা? দেখ, তুই আমার করে একটা মাত্র মাইয়া, তুই যদি বাড়ি থেকে চইলা যাস বিয়ার পরে আমার বাড়ি ঘরটা ফাঁকা হয়ে যাবো না। তাই আমরা এরকম সিদ্ধান্ত নিছি। সিদ্ধান্তটা ভালো না? না, তোমাগো বিয়া তোমরাই করো, আমি এই বিয়া করবো না। কি গো, তোমার মাইয়া তো এভাবে রাজি না, তাহলে কি গো? আচ্ছা, এখন রাজি না, আগে ছেলে খুঁজা বাইর করি, রাজি হবনি। তুমি চিন্তা করো না, ধরো। ঠিক আছে। খুব খুশি, আপনারা বলে গেল রাজকন্যার মুখ দেখা যায়। আমি এই মেয়ের বিয়ে করবোই, এভাবে হই। এই মেয়ে আমার বিয়ে করতে হইব। সাহেল, কি ব্যাপার? তুই এত খুশি খুশি আর কি বললি? এই মেয়ের আমার বিয়ে করতে হবো? কে? দোস্ত হন, বিবাহ করতে গিয়ে দেখি এরকম এরকম ঘটনা। পরে এই মেয়েটার ছবিটা নিয়েছি, সে সুন্দর রাজকন্যার মতো দেখা যায়। আমি এই মেয়ের বিয়ে করবোই দোস্ত। কি রাজকন্যার মতো দেখা যায়? আরে কোন মেয়ে সেটা? দেই তো, দে আমার একটু দেখা। দেখবি? দেখ 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 দোস্ত, দেখ, খুব সুন্দর না? হ্যাঁ দোস্ত, খুব সুন্দর। শোন, তোর বিয়া করনি লাগবে একটা কথা বলছিস না, এটা তোর বিয়া করার দরকার নাই, এটা বিয়া করবো আমি। আর এই যে দেখ নিজ দিয়ে কি কি লেখছে,
তার মানে সহজ সরল একটা মানুষ চায় ঘর জামাই হয়ে থাকতে হবো। তার মানে সব প্রস্তাবে আমি রাজি আছি, কারণ মেয়েটা অনেক সুন্দর, এটা আমি বিয়ে করবো। কইলে বুঝতো হ্যাঁ, আমার নিজের এলাকা, আমার বাপের মেম্বার, আমি মেম্বারের বলা, আমি বিয়া করবো, আর তুই আইসা তোর মামার দেখতে হ্যাঁ। আই বেটা, মামার বাড়ির এলাকায় কি বিয়ে করুন যাবো না, এই জিনিসটা কোথাও লেখা আছে? আমি বিয়ে করবো, আমি করবো, আমি করবো। দেখা যাক কেরা করে। ইসমাইল, দেখা যাক না, বিয়াটা আমি করবো, এটাই তুই মনে রাখিস। দেখবি সে আছে আর দেখবো নি, আমি তুই করবো এটা বিয়ে। কিছু জিজ্ঞাসা কর না কে, এমনি মূর্তির মতো বসে রইছো। আরে করতাছি। তা বাবাজি, তোমার নাম কি? আমার নাম ইসমাইল। তা তুমি লেখাপড়া করছো কোন পর্যন্ত? আন্ডার ম্যাট্রিক। আন্ডার ম্যাট্রিক? তোমারে বলতেছি লেখাপড়া কোন পর্যন্ত করছো? 2 পর্যন্ত না 3 পর্যন্ত, সেটা আমাদের খুলে বলো। মানে 3 পাস করে 4 উঠছিলাম, 3 দিন ক্লাস করছি, তারপর আর যাই নাই। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? মা আছে, আর 4টা বোন আছে, বাবা নাই। শোনো, আমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বুলবুল। স্ট্যান্ড আপ! এটা কি আঙ্কেল? স্ট্যান্ডার্ড একটু খারাপ। লেফট হ্যান্ড! এটা কি ইংলিশ করলেন? কি বলতে বললাম? কুইক মার্চ! ও এটা লেফট! লেফট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট। যত সব। এই 2 নাম্বার, তোমার নাম কি? আমার নাম রাসেল। রাসেল, নামটা তো অনেক সুন্দর। তা বাবা, তোমার বাড়িতে কে কে আছে? কালা মার কইন না, আমাদের মতো আমার একটা আম্মা আছে, কিন্তু সারা মাসে অসুস্থ থাকে, সেই জন্য আমাদের বাড়িতে আমি আয়া পড়ছি। আরে থামো থামো থামো, আর কান্নাকাটি করো না। কান্নাটাও ঠিক মতো করতে পারে না। চুপ করো। তা বাবা, এই মা ছাড়া তোমার বাড়িতে তার কেউ নাই? আছে, বাড়িতে 2টা ভাই আছে, 2টা বোন আছে। ভাই 2টা খালি মাস্তানি করে, বোন 2টা মাইসের নাকি ঘোরাফেরা করে, সেই জন্য আর ওই জায়গায় থাকতে পারি না, আপনাদের কাছে এসে পড়ছি। হ্যাঁ, এটার নাম রাসেল না রাসকেল? ওই ভালোই তো হবে, তুই 2টা ক্যাডার দেওয়ার পাবি। 2টা ক্যাডার দেওয়ার তো পাইলাম, কিন্তু সাথে ওই যে ননদ 2টা আছে, ওই 2টার জন্য তো মুখে চুন আর কালি মারতে হইব। তখন কি তুই ভাগ নিবি? হইছে হইছে হইছে। স্ট্যান্ড আপ! কুইক মার্চ! আমিও কুইক মাছ। তুমি ডাবল কুইক মার্চ! কোথ থেকে যেসব আসে, একেবারে মাথাটা গরম মানে ফেলে দাও। এই 3য় জন, এদিকে আসো। বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি, তোমার নাম কি? আমার মা আমার কি নাম রাখছিল সেটা আমি জানি না, তবে আমার সবাই তুহিন বলেই ডাকে। এই ছেলেটা ওই ছেলেটা না, রাস্তায় দেখাইছিল? মা কি নাম রাখছে সেটাই বলতে পারে না, কিছুই তো বুঝলাম না। আচ্ছা, পরের প্রশ্নগুলো কর। আচ্ছা, তা তোমার বাড়িতে কে কে আছে বাবা? আমার তো কোনো বাড়িঘর নাই, আমি ইতিমখানায় মানুষ হয়েছি। তুমি লেখাপড়া করছো কোন পর্যন্ত? ইতিমখানায় থেকে ম্যাট্রিক পাস করছি, তারপরে যখন ওখান থেকে বের করে দিছে, তারপরে সে গাড়ির গ্যারেজে গেছি, গাড়ির চাক্কা ধুইছি, চাক্কা মুছছি, গাড়ি পরিষ্কার করছি, ঠেলা গাড়িও চালাইছি, হোটেলে থালা বাসন পর্যন্তও ধুইছি, তারপরে হইতাছে রিক্সাও চালাইছি। এসব কিছু কইরা আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আচ্ছা, এই ছেলেটা তো দেখতে শুনতেও ভালো, আর লেখাপড়াও জানে, আর সবচেয়ে বড় কথা হইলো ওর কোনো পিছুটার নাই, ওর বাবা মা আত্মীয় স্বজন কেউ নাই, এরকম একটা ছেলে তো আমরা খুঁজতেছিলাম। কি বলো? হ্যাঁ, ছেলে তোমাকে পছন্দ হয়েছে, কিন্তু তোমার মেয়ের আবার পছন্দ হবে কিনা, ওর সাথে কথা বলা দরকার। আচ্ছা, ডাক দাও। তোমা। হ্যাঁ মা। এইদিকে আয় মা। শোন মা, এই যে এই ছেলেটারে
আমি তোর জন্য পছন্দ করছি, তোর তো কোনো আপত্তি নাই? না বাবা, আমার কোনো আপত্তি নাই। এরকম ছেলের বউ হওয়া তো আমার জন্য সৌভাগ্যের। যেরকম মানুষ চাইছি ঠিক সেরকম, অনেক সৎ, নম্র, ভদ্র। আমার আর কোনো অমত নাই, আমি এই বিয়েতে রাজি। শুকুর আলহামদুলিল্লাহ। তাই আর দেরি কেন, বিয়ের বাদ্য বাজাও। এটা কি করলা? বাসর ঘরে স্বামীকে সালাম করতে হয়। ও আচ্ছা, তাহলে মনে হয় আমারও করা লাগবে। আরে বোকা, সালাম শুধু স্ত্রীরাই করে, স্বামীদের সালাম করতে হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি সেবা করতে পারি? এটা কেমন কথা? তুমি কেন আমার সেবা করবা? আমি তোমার বউ, আমি তোমার সেবা করব। আচ্ছা শোনো, এখন আমরা দুইজন 2 রাকাত নফল নামাজ পড়া নিই। আমাদের নতুন জীবন শুরু করছি সেই উপলক্ষে। আচ্ছা ঠিক আছে, চলেন। আর এখন থেকে আমাকে আপনি না তুমি করে বলবা। এখন চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা শোনো, যাও বিছানায় গিয়ে তুমি শুয়ে পড়ো। কি ব্যাপার, তুমি নিচে পাটি তুলতেছো কেন? আমি নিচে শুবো। নিচে শুবে? কিন্তু কেন? এমনি যা বলছি তাই শোনো। যাও শুয়ে পড়ো। তোমা, তোমা, আরে উঠো, সকাল হয়েছে তো। এখন না, সরো, একটু পরে উঠবো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, সকাল হয়ে গেল, রহিম তো এখনো চা নাস্তা দিল না। কথা ঠিক, বেলা তো অনেক হয়ে গেছে। রহিম, আব্বা, আম্মা, এই নেন আপনার চা। তুমি চা নিয়ে আইছো? রহিম কো? আম্মা, রহিম ভাই আমি বিদায় করে দিছি। বিদায় করে দিছো? আচ্ছা, ওরা যে বিদায় করে দিলা, বাড়ির সমস্ত কাজ কাম করবো কেডা? কেন আম্মা, আমি আছি না, আমি কাজ কাম করবো। এই যে আপনাদের জন্য চা বানাই নিয়ে আসলাম। তাছাড়া রহিম বাইরে রাখতে গেলে মাসে অনেকগুলো টাকা দিতে হয়, শুধু শুধু একটা অপচয় হইতেছে না। কও কি? এই চা তুমি বানাইছো? কি গো? আরে চাটা তো সেই রকম হয়েছে, হ্যাঁ? খুব সুন্দর হয়েছে। আসলে তো চাটা তো দারুণ হয়েছে। আচ্ছা মানলাম তুমি চা বানাইছো, চাটা খুবই দারুণ হয়েছে, কিন্তু বাকি কাজ কাম রান্না বান্না রয়েছে, আবার নাস্তা বানান লাগবো। আম্মা, আব্বা, আপনারা কোনো প্রকার চিন্তা করবেন না। এই যে আপনার মেয়ের এখন 1 কাপ চা দিয়া আমি সবকিছু কমপ্লিট করে পাইতেছি, কোনো চিন্তার কারণ নেই। আমি দিলে যাই, আপনারা চা খান। আচ্ছা, এই জামাই তো এটা খুব কাজের। না
বাড়ির জামাই হয়ে এই রান্না বান্না বাড়ির কাজ কাম করবো, এটা আবার কেমন দেখায় কত? আচ্ছা চা ঠান্ডা এগুলো খাও। আচ্ছা আপনার চা। কি ব্যাপার, তুমি তুমি এখানে কি করছো? রহিম কোথায়? আহা, তুমি চাটা খাও না, খেয়ে দেখো কেমন হয়েছে। ওর কথা বাদ দাও তো। চাটা ভালো হয়েছে। আমি বানিয়েছি আমার নিজের হাতে। বাবা মা বলেছে চাটা অনেক সুন্দর হয়েছে। নতুন জামাই হয়ে বাবা মাকে তুমি চা দিয়ে এসেছো? হ্যাঁ। না ধরো, তোমার চা তুমিই খাও। আরে তোমা, আচ্ছা আমার জামাইটা খুব ভালো হয়েছে তাই না? ভালো তো হয়েছে। এই রাম্মা আব্বা আপনাদের নাস্তা। তুমি নাস্তা নিয়ে আইছো মানে? রহিম কই? কেন আম্মা? কইলাম না যে রহিমরে বিদায় করে দিছি। তার মানে নাস্তা তুমি বানাইছো? হ মা, আমি বানাইছি। খায়া দেন তো আম্মা কেমন হয়েছে। নাস্তা তো সেই রকম হয়েছে বাবাজি, অনেক স্বাদ হয়েছে। তা তোমা কি ঘুম থেকে উঠছে? ও খাইবো না? আম্মা তোমা উঠবো, ও নাস্তা করবেনি, সমস্যা নাই। আপনারা নাস্তা করেন তো, অলিগে চিন্তা করেন। একটু দেরি হয়ে গেল উঠতে উঠতে। আচ্ছা বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। তুমি কেন? রহিম কই? আরে রহিম তো নাই, নাস্তা তো জামাই বাবাজি বানাইছে। কি? তুমি নাস্তা বানিয়েছো? হ্যাঁ আমি বানিয়েছি। এই শুন না, জামাই বাবাজি যে নাস্তা বানাইছে না, খুব স্বাদ হয়েছে, খাই রে। তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। দাঁড়াও, তোমার নাস্তা তুমিই খাও। আম্মা আপনারা খান তো। আসেন, প্রতিদিন আপনাদের এরকম মজার মজার নাস্তা আমি করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো রহিম যে কি বানাইতো না, একদম স্বাদ লাগতো না। ওইসে তোমার সাদের মানুষ তাইছে, এখন তুমি তৃপ্তি করে খাও। কি রে বান্ধবী, তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছিস কেন? তোর নতুন নতুন বিয়ে হয়েছে, তোর তো হাসি খুশি থাকার কথা। আর হাসি খুশি যদি বিয়েটা মানুষের সাথে হইতো তাইলে হাসি খুশি থাকতে পারতাম। বিয়ে তো হয়েছে একটা ছাগলের সাথে, তাও হইতেছে কি রাম ছাগল। তুই এগুলো কি বলতেছস? আমার দুলাভাই কি রাম ছাগল? এখন মনে হইতেছে রাম ছাগল হইলেও হাজার গুণে ভালো হইতো। জানোস তোর দুলাভাই কি করছে? আমার দুলাভাই আবার কি করছে? বাড়ির কাজের লোক রহিম অরে ছাড়া দিয়া এখন বাড়ির কাজের লোক সাজছে নিজেই। তুই এগুলো কি কস? তা নয় তো কি কইতাছি, সকাল সকাল আবার মারে জানে চা দিতেছে। আর বান্ধবী আমি যাই, হ্যাঁ দুলাভাই আসতেছে, থাক। তুমি কি রাগ করছো? আরে এমন করতেছো কেন? তুমি কি খুব বেশি রাগ করছো? রাগ করার মতো কাজ করলে রাগ করবো না? রাগ না করে আর কি করব? আহা, তুমি বোঝার চেষ্টা করতেছো না কেন? আমি যা কিছু করতেছি আমার শ্বশুরের মন জোগানোর জন্য তো করতেছি। এইভাবে শ্বশুরের কেউ মন জোগায়? হ্যাঁ, আরে আমার বাড়ির কাজের লোক, আমার বাড়ির কাজের লোক রহিম, ওরে রাখা হয়েছে কি লেগা যে বাড়ির সমস্ত কাজকর্ম করার জন্য। আর তুমি ওরে বিদায় করে দিয়ে তুমি এই বাড়ির কাজের লোক সাজছো। তোমারে কে বলছে মাতাব্বুড়ি কইরা সকাল সকাল আব্বা মার জন্য নাস্তা বানাইতে, আব্বা মার জন্য চা রেডি করতে? শোনো, রহিম বেরোতে তো অনেক টাকা দেওয়া লাগবে, সেজন্য ভাবছি যে কাজগুলো তো আমি নিজেই করতে পারবো, এই জন্য ওনাকে বিদায় করে দেওয়া হয়েছে। জামাই বাবাজি, আব্বা আমি আইতাছি। কি যে মনটাই চাইতেছে। বাজারে চার দোকানে তোমার মেয়ের জামাই সবার মুখে গল্প শুই না, আমি আর থাকতে পারলাম না, আমি নিজে আসছি দেখার জন্য। ভালো করছেন। আসলে কইতে গেলে কি, আমার মেয়ের জামাইটা খুবই ভালো, ভদ্র, শিক্ষিত, নম্র চেহারা, নাকি কও ভালো না? কাজ কামেও
সব দিক দিয়ে ভালো, তাই না? ভালো একটা মেয়ের জামাই পাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমার বাসায় না কাজের লোক রহিম ছিল, এটা আবার কি নতুন রাখছো? আরে না, ও নতুন কাজের লোক হবে কেন? এইটাই তো আমার মেয়ের জামাই। ও, এইটাই মেয়ে জামাই? ভালো ভালো, অনেক ভালো। মা, ও মা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি কেমন আছো? এই তো ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ খুব ভালো রাখছে। আর একটা জিনিস না বললেই হয় না, তোমার জামাই এত ভালো, আমি আসার সাথে সাথে দেন আদর আপ্যায়ন করে ফেলছে। আচ্ছা বুবু, তাহলে আসি। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, তাহলে আসি। শুন মা, এই জামাই বাবাজি আবার পর থেকে তো তার কোনো কাপড় চোপড় কিনা দেওয়া হয় নাই। ওরে নিয়া মার্কেটে যাবো, নতুন কাপড় চোপড় কিনা দেবো। এই তাড়াতাড়ি রেডি হয়ে নি, আমরা মার্কেটে যাবো। এই চলো। আব্বা আম্মা কইলো রেডি হইতে, রেডি হবা না? আমি রেডি আছি, আপনি রেডি হন। কি হলো আব্বা? আরে জুতাগুলো তো পরিষ্কার না, অনেক ময়লা। আমি জুতাগুলো চেঞ্জ করে আসি। দাঁড়ান আব্বা, আপনি চেঞ্জ করতে হবে না, আমার কাছে রুমাল আছে। কি ব্যাপার, ড্রাইভার আঙ্কেল কোথায়? মা, ড্রাইভার আঙ্কেল কোথায়? আমি তো কিছু জানি না। জামাই বাবাজি, আব্বা, আমি ড্রাইভারকে বিদায় করে দিয়েছি। কি এখন গাড়ি চালাবে কে? কেন? আমি আমি তো নিজে গাড়ি ড্রাইভ করতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি পাশে যাও। যাচ্ছি। কি ব্যাপার, হঠাৎ করে আমাকে এখানে নিয়ে আসলে? হ্যাঁ, এখানে নিয়ে আসছি তার কারণ আছে। এই যে পুকুর দেখতেছো, তোমারে ধাক্কা দিয়ে এই পুকুরে ফালাইয়া তোমারে মাইরা ফালামু, সাথে আমি নিজেও এই পুকুরে ডুইবা মরমু। কিন্তু কেন, কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝতে পারো না, নাকি বুঝাও না বুঝার ভান করো? এতদিন তুমি যা করছো করছো, সবকিছু মুখ বুঝা সহ্য করে নিছি, কিন্তু আজকে তুমি এটা কি করলা? আমি কি করলাম? যে রুমাল দিয়ে তুমি আমার বাবার জুতা পরিষ্কার করলা, সেই একই রুমাল দিয়ে তুমি আবার তোমার গায়ের ঘাম মুছলা। আচ্ছা, তুমি এত নির্লজ্জ কেন? তুমি কেন এত ব্যক্তিত্বহীন, আমার একটু বলবা? আহা, তাতে কি এমন ক্ষতি হয়েছে? সে তো আমার বাবার মতোই, আমার শ্বশুর না। আর তাছাড়া আমি রুমাল দিয়ে জুতারা পরিষ্কার করে দিয়েছি যাতে করে আমি তার মনের মতো হইতে পারি, একটা প্রকৃত জামাই হইতে পারি, আদর্শ জামাই হতে পারি। আমিও চাই আমার স্বামী একজন আদর্শবান স্বামী হোক, আত্মমর্যাদাবান স্বামী হোক, কিন্তু তুমি
তুমি তো তার উল্টোটা। আমি ভাবতেও পারিনি আমার স্বামী কিনা একজন কাজের লোকের মতো কাজ করবে সারাদিন আমার বাসায়। তুহিন, আমি চাই না একজন চাকরের বউ চাকরানি হয়ে থাকতে। আমি চাই আমার স্বামী রাজা হবে আর আমি তার মনের রাজরানী হয়ে থাকতে। শোনো, আমি যখন তোমাকে প্রথম দেখেছি তখনই আমার তোমাকে ভালো লেগে গেছে। আমার মনে হলো আমি যদি বিয়ে করি আমি তোমাকেই করব। কিন্তু তোমার বাবা পত্রিকা যে বিজ্ঞাপন দিয়েছে সেটা দেখলাম আর পড়লাম, তাতে করে যা বুঝলাম মনে হলো তোমরা খুব অহংকারী। কিন্তু এখন আমি যেটা দেখছি তুমি তো একদম আদর্শ মানুষ, আমার আদর্শ বউ হয়ে গিয়েছো। আর তোমাকে আমি কি বলেছিলাম, আমার বাবা মা সবই আছে, আমার সুন্দর একটা পরিবার আছে, শুধুমাত্র তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে পাবার জন্য আমি নাটকটা করেছি। কি বলছো? আর তোমার বাবা মা আছে? সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। তার মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে, আমারও শ্বশুর বাড়ি আছে। তাহলে আর এখানে কেন পড়ে থাকবো? তাহলে এক্ষুনি আমাদের বাড়ি চলো, ওখান থেকে বসকা বাসকি নিয়ে একদম ডাইরেক্ট শ্বশুর বাড়ি চলে যাব। তাহলে চলো।